এতগুলো গাড়ি আর মানুষ নিয়ে যখন পার হলাম তখন চিন্তা করতেছিলাম টুপির নিচে বাতির নিচে অন্ধকার থাকে, কথা ঠিক কিনা? টুপির নিচে অন্ধকারের মতো লাগছে আমার কাছে, কারণ রাজধানীর একেবারে ঢাকার প্রাণ কেন্দ্রের একেবারে কাছে জায়গা সত্ত্বেও হওয়া সত্ত্বেও আমাদেরকে ফেলে দিয়ে পার হতে হবে কেন? ইনশাআল্লাহ ওয়াদা করতেছি, আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার কোনো তৌফিক দেন, সুযোগ করে দেন, তাহলে ইনশাআল্লাহ আগামীতে যারা সরকার চালাবেন তাদের হাতে পায়ে ধরবো না মাথায় কি তোমার খাবো জানি না, যে কোনো ভাবে এইখানে আর ফেরি চলতে দেওয়া হবে না। ব্রিজ হবে, যেই ব্রিজ দিয়ে আপনাদের এই এলাকাতে এত সরু চিকুন চাকুন এই সমস্ত থাকবে না। কমসে কম 22 ফিট চৌড়া, কমসে কম একেবারে রান্নাঘরের সাথে যে রোডটা থাকবে সেই রোডটা হবে 16 ফিটের চৌড়া ইনশাআল্লাহ। আমরা আমাদের এই এলাকাকে বাতির নিচে অন্ধকার আর থাকতে দিব না ইনশাআল্লাহ। এই এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজের জায়গায় যেখানে রাস্তা দরকার রাস্তা পাবে, বিদ্যুৎ দরকার বিদ্যুৎ পাবে, গ্যাস দরকার হবে। এখনো গ্যাস আসছে কিনা আপনাদের এখানে? ইনশাআল্লাহ গ্যাস আনার ব্যবস্থা করবো এই এলাকাতে। এখানে কোনো মাদক থাকতে পারবে না, মাদকের ছড়াছড়ি এখানে থাকতে পারবে না, দুর্নীতি থাকতে পারবে না, যৌতুক থাকতে পারবে না। এদেশের দুর্নীতি আর হতে দেয়া হবে না, হবে না, হবে না। এই দেশে যদি আগামীতে, আজকে তো আসছি খেজুর গাছের মার্কা নিয়ে, তাই না? অল্প কয়েকদিনের মধ্যে, এই জন্য মানুষের এই অবস্থা। তারপর আমি ধন্যবাদ জানাই যারা আসছেন, কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর পথ পরে উঠতেছে, ওখানে মার্কা আরেকটা থাকবে, তার নাম কি? আমাদের ছবির সাথে, এই ছবির সাথে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার সাথে সম্পর্ক, ম্যাডাম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমার ছবির উপরে যখন শোভা পাবে, তখন এই এলাকার প্রত্যেকটি আবার বৃত্ত এই সম্মেলনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ।